হ্যালো গাইজ, সরি আজকে আরেকটা ভিডিও দিচ্ছি। এই ভিডিওটা করছি কারণ কৌতূহলবশত একটা জিনিস আমি নোটিস করলাম এবং সেই জিনিসটা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে জানতে চাই। তো যার যেটা মতামত অবশ্যই কমেন্ট করবে। যদি 100 জনও দেখো, আমি চাই 100 জনের মধ্যে অন্তপক্ষে 50 জনও কমেন্ট করে তাদের মতামত ব্যক্ত করুক। সেটা হচ্ছে বিয়েতে পণ প্রথা বা যৌতুক নেওয়া মেয়ে পক্ষের কাছ থেকে, মানে ছেলে পক্ষরা ইউজুয়ালি নেয়। তো আমি 2025-এ এসে আমি আমার এখানে যা দেখছি, বা আই বিলং টু এ মুসলিম ফ্যামিলি, তাও আমি আমার যে জায়গায় থাকি, রিজনে থাকি, সেই রিজনে যা দেখছি মুসলিম হিন্দু নির্বিশেষে, ঠিক আছে, পণপ্রথা কাইন্ড অফ অ্যাবলিস্ট। এখানে কেউ মেয়ে পক্ষের কাছে কিছু চায় না, মানে ডিমান্ড করে না। খুব গরিব ঘর হোক, খুব বড়লোক ঘর হোক, আমার আশেপাশেও বিয়ে হচ্ছে, কদিন আগে পরেই আমার পাশের বাড়ির এক ভাইয়ের বিয়ে আছে। মেয়ে পক্ষ থেকে কেউ চাওয়া পাওয়ার জিনিসটা নেই। কেউ যদি নিজে ইচ্ছায় কিছু দেয় সেটা আলাদা ব্যাপার। আমি রিসেন্ট ইউটিউবে খুব বড় একটা ইউটিউবারের চ্যানেল দেখলাম, বাঙালি চ্যানেল, একদম ছাপোষা বাঙালি চ্যানেল আমাদের, ঠিক আছে। খুব মানে হাই ক্লাস ভিডিও করে সেরকম নয়, স্ট্যান্ডার্ড ভিডিও করে সেরকম নয়, মানে গ্রাম্য জীবন এইসবের ভিডিও। তো সেখানে দেখছি তার কোনো রিলেটিভের বিয়ে হচ্ছে এবং মেয়ে পক্ষ থেকে ভরে ভরে যৌতুক দিয়েছে। মানে ডাইনিং টেবিল, মানে প্রচুর, মানে লক্ষাধিক টাকার জিনিস, কয়েক লক্ষ টাকার জিনিস, মানে এসি ফ্রিজ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। এবং সেটা সে শর্টসের মাধ্যমে বা বড় ভিডিওর মাধ্যমে খুব গর্ব ভরে দেখাচ্ছে, মানে গর্ব করে, যে এটা যেন মানে কতটা জিনিস পেয়েছি দেখো, ইউটিউবের লোকজন দেখুক যে আমাদের 2 তলা 4 তলা বাড়ি, এই দেখে আমার মেয়ে পক্ষ আমাদের এত জিনিস দিয়েছে, বা এই ধরনের ব্যাপার। তো তোমাদের এই নিয়ে কি মেন্টালিটি বা কি চিন্তা ভাবনা জানতে চাই। আমার তো এটা দেখে খুবই খারাপ লাগলো যে মানুষ কারোর কাছে হাত পেতে জিনিস নিচ্ছে এবং সেটাকেও মানে বেশ ভালো করে শো অফ করছে। মানে এটা কি ধরনের চিন্তা ভাবনা আমার মাথায় ঢুকলো না। এমনিতেও দেনা পাওনা নেওয়া বা যৌতুক নেওয়াকে আমি ওই হাত পেতে চাওয়ার সমানে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত থিঙ্কিং, ঠিক আছে। তো যাই হোক, কার কি চিন্তা ভাবনা এটা একটু কমেন্ট বক্সে জানালে ভালো হবে, মানে একটা আলোচনা হতো আর কি।